বিরতির পর স্বাগত। আরজিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই, কিন্তু এবার আরজিকর কাণ্ডে সিবিআই এর আতশ কাচের নিচে তৃণমূল। কেন? সিবিআই এর মুখোমুখি হলেন এবার পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ময়নাতদন্তের বিষয় নিয়ে তাকে জেরা করা হতে পারে বলেই সূত্র মারফত খবর। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? কিন্তু সিবিআই প্রতিদিনই নতুন নতুন কিছু তথ্য পাচ্ছে এবং সেইটাকে খতিয়ে দেখতেই এখন বিভিন্ন অভিযুক্ত বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে তলব করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই বিষয়ে কিন্তু নির্মল ঘোষকে তলব করা হয়েছে এবং নির্মল ঘোষ হচ্ছে পানিহাটির তৃণমূল বিধায়ক, যিনি কিন্তু সিজিওতে আজকে হাজিরা দিয়েছেন এবং সেখানে গিয়েই তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে তাকে যে এই ডাকা হয়েছে সেই বিষয়ে সিবিআই যে পদক্ষেপ করেছে তাদের কোনো ভুল তিনি দেখছেন না। এতে কোনো এটা নিয়ে কোন রকম ভাবে কথা বাড়ানোর মতন কিছু নেই, কারণ প্রত্যেকেই কিন্তু এই ঘটনায় যারা বা যিনি আসল দোষী তাদের শাস্তি চাইছেন এবং সেই জন্যই তিনি আজকে একজন সচেতন নাগরিক হয়েই সেখানে গেছেন এবং কিছু তথ্য বা তিনি তুলে দেবেন আর সিবিআই আধিকারিকদের কাছে, এমনটাও তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই তুমি জানো যে এটা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই হয়তো তিনি সেখান থেকে বেরোবেন এবং ধর্ষণ খুনের ঘটনায় তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যম একেবারে ঘিরে ধরেছিল নির্মল বাবুকে এবং তিনি বলেছেন যে এটা তো আমার এলাকার ঘটনা, তাই আমার কিছু জিনিসপত্র জমা দেওয়া, তাই এসেছি, এতে ভুল কিছু নেই। আমরা সমস্ত কিছুই আমাদের দল সমস্ত কিছুই যা করেছে ক্যামেরার সামনে করেছে এবং যে কারণে আজকে কোনো অসুবিধা নেই। একের পর এক এই ঘটনায় যেমন মামলায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস অভিক যে তারা থানার এসআইকে সিজিওতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে অন্যান্যদেরও যেমন জেরা করা হচ্ছে, তিনিও তার মধ্যে একজন বলেই তিনি দাবি করেছেন এবং যে নৃশংস ঘটনা ঘটেছে তার জন্য তিনি যেমন অন্যান্যরা দোষীদের শাস্তির দাবি করেছেন, তিনিও দোষীদের শাস্তির দাবি করেছেন এবং তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে বেশ পুরোপুরি মেজাজেই ছিলেন। সেখান থেকে তিনি কিন্তু আজকে সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে এমনটাই জানান। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই সিবিআই এর মুখোমুখি হয়েছে তৃণমূল নেতা। বিভিন্ন বিষয় নিয়ে চলবে আলোচনা, একাধিক প্রশ্নের জবাব তাকে দিতে হবে। এক কথায় বলা যায় এবার আরজিকর কাণ্ডে সিবিআই এর আতশ কাচের নিচে রয়েছে তৃণমূলের বেশ কয়েকজন নেতা, এমনটাই সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।